কে এই 400 কোটি টাকার পিয়ন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন। চীন সফর শেষে গণভবনের যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে তিনি একটি কথা বলেছেন যে আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। কি করে এই টাকা বানালো আমি যখন জেনেছি তাকে বাদ দিয়ে কার্ডটার সব সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে দেশ জুড়ে টক অফ দ্য কান্ট্রি হয়েছে কে এই 400 কোটি টাকার পিয়ন। মানে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী ছিলেন একজন পিয়ন, তিনি 400 কোটি টাকার মালিক হয়েছেন। এটা আসলে মানে একটা বিশাল বড় খবর আর কি। তো আমরা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম যে এই পিয়ন 400 কোটি টাকার পিয়ন, তার নাম হলো জাহাঙ্গীর আলম। তাকে আসলে সবাই পানি জাহাঙ্গীর নামে চেনে। তার বাড়ি নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নে। বাবার নাম মৃত রহমতুল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন তখন এই জাহাঙ্গীর নোয়াখালীর থেকে এসে সুধা সদনে একসময় কাজ নেন। তিনি সুধা সদনে আগত দর্শনার্থী এবং দলের নেতাকর্মীদের তিনি পানি এগিয়ে দিতেন। এই পানি এগিয়ে দিতে দিতেই তার নাম হয়ে যায় পানি জাহাঙ্গীর। তো তারপরে 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি প্রধানমন্ত্রী হন, তখন এই জাহাঙ্গীর পিয়ন হিসাবে, ব্যক্তিগত সহকারী হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি সেখানেই কাজ করতেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই পিয়ন হিসাবে কাজ করলেও তিনি আসলে সবাইকে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর সহকারী হিসাবে, বিশেষ সহকারী হিসাবে। সেই পরিচয় দিয়েই তিনি পুরো রাজধানী তথা পুরো দেশ দাপিয়ে বেরিয়েছেন, প্রভাব দেখিয়েছেন, প্রভাব খাটিয়েছেন। এই প্রভাব খাটিয়ে তদবির নানা কিছু করে তিনি কোটি কোটি টাকার মালিক বনেছেন। খোঁজ নিয়ে যেটা জানা যাচ্ছে যে আসলে 400 কোটি না, তিনি এর চেয়ে অনেক বেশি সম্পদের মালিক। তিনি এই সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে তিনি নোয়াখালীর চাটখিল আসন থেকে এক আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন, নৌকা প্রতীক পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নৌকা না পাওয়ার কারণে তিনি পরবর্তীতে মনোনয়ন উইথড্র করে নেন, নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু তিনি এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচয় দিয়ে সেখানে যে নৌকা প্রার্থী ছিলেন HM ইব্রাহিম সাহেব, তাকে নানা রকমভাবে ডিস্টার্ব করছিলেন। সেই সময় এই খবর যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে আসে তখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই বলে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মূলত তারপরে জাহাঙ্গীরের এই বিষয়টি আলোচনায় আসে। এখন আজকে তো প্রধানমন্ত্রী যখন বললেন, তারপরে তো এখন পুরো তোলপাড়। আমি ব্যক্তিগতভাবে তার বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করেছিলাম, কিন্তু যতদূর জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর এই খবর গণমাধ্যমে আসার, বক্তব্য গণমাধ্যমে আসার পরপরই তিনি মোবাইল নাম্বার বন্ধ করে ফেলেছেন। এখন পালিয়ে বেড়ানোর একটা চেষ্টা চলছে, হয়তো বা তিনি দেশ ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারেন। আমরা যেটা জানতে পেরেছি যে এই জাহাঙ্গীর প্রধানমন্ত্রী কার্যালয়ে পিয়ন হলেও তিনি কিন্তু আসলে মানে বড় কর্মকর্তার পরিচয় দিয়ে তিনি লাইসেন্সকৃত পিস্তল সঙ্গে নিয়ে ঘুরতেন। তিনি টাকা কামিয়েছেন মূলত আসলে তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, এগুলো নানান জায়গায় তদবির করে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন। তার মাইজদি শহরে একটি 8 তলা বাড়ি রয়েছে তার স্ত্রীর নামে। ঢাকার ধানমন্ডিতে তার 2500 স্কোয়ার ফিটের একটি বাড়ি রয়েছে। মিরপুরে একটি 7 তলা বাড়ি রয়েছে। মিরপুরে পৃথক 2টি ফ্ল্যাট রয়েছে। মোহাম্মদপুর নিউ মার্কেটে তার একটি করে দোকান রয়েছে। তিনি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন হলফনামা দিয়েছিলেন সেখানে তিনি তার কিছু সম্পত্তির বিবরণও তাকে বাধ্যতামূলকভাবে দিতে হয়েছে। সেখানে তিনি জানিয়েছিলেন যে তার কৃষিখাত থেকে তার
প্রতি বছর 4 লাখ টাকা আয় হয়, দোকান ভাড়া ও বাড়ি ভাড়ার থেকে 11 লাখ টাকা আয় করেন, শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে তিনি 9 লাখ টাকা আয় করেন, চাকরি থেকে 6 লাখ, অন্যান্য উৎস থেকে 5.5 লাখ টাকা আয় করেন। এছাড়া মানে সব মিলিয়ে তার কোটি টাকা বছরে বাৎসরিক আয়ের কথা তিনি নিজেই স্বীকার করেছেন, হলফনামায় স্বীকার করেছিলেন। এছাড়া তার নিজের নামে 2.5 কোটি টাকার ব্যাংকে 2.5 কোটি টাকা ছিল সেই সময়ে যখন তিনি হলফনামা জমা দেন। স্ত্রীর নামে কোটি টাকার উপরে ডিপিএস ছিল, এফডিআর ছিল কোটি কোটি টাকার, গাড়ি কিনেছেন স্ত্রীর নামে, সেটাও তাকে উল্লেখ করতে হয়েছিল। বিভিন্ন কোম্পানিতে তার কোটি টাকার শেয়ার রয়েছে, অংশীদারি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে 6 কোটি টাকা বিনিয়োগের তথ্য তাকে দিতে হয়েছে। তো একজন পিয়ন কিভাবে এই কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছেন? প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন আজকে যে তার বিরুদ্ধে আসলে যখনই তিনি জেনেছেন তখনই তিনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি তার বিরুদ্ধে আসলে দুদক বা অন্যান্য সংস্থা যে মানি লন্ডারিং মামলাগুলো যারা করেন, বিশেষ করে সিআইডি বা দুদক, তাদের এইসব সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো তদন্ত বা অনুসন্ধান চলছে বলে জানা যায়নি। তাহলে শুধু একজন লোক দুর্নীতি করে কোটি কোটি টাকা কামালে তাকে শুধু কি মানে শুধুই কর্মস্থল থেকে বহিষ্কার করাটাই কি শেষ কাজ কিনা, তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এটি আসলে মূল লক্ষণীয় বিষয় আর কি, এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আগামীকাল হয়তো, যেহেতু আজকে প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল হয়তো সরকারের বিভিন্ন সংস্থাগুলো নড়েচড়ে বসবে, তারা জাহাঙ্গীরের বিষয়ে খোঁজ খবর নেবেন বলে মনে হচ্ছে। আর আরেকটি বিষয় যেটি প্রধানমন্ত্রী আজকে তার সংবাদ সম্মেলনে এই করাপশনের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা তুলে ধরেছেন। মনে হচ্ছে যে এখন যারা করাপ্টেড, এই দেশে যারা দুর্নীতি করে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তাদের মনে কিছুটা ভয় বা ভীতি সঞ্চার হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন যে আমি যারা দুর্নীতিবাজ তাদের ধরছি, অভিযান করছি, অভিযান এটা চলবেই। সবাইকে ধন্যবাদ।